Hello everybody, welcome to Tutorial Master BD। আজ আমরা আপনাদের দেখাবো কিভাবে কিউরি ডাটাবেজের কিউরি সমস্যার সমাধান করতে হয়। সাপোজ আমাদেরকে একটা ডাটাবেজ দেওয়া আছে ইএমপি নামে এবং কয়েকটা টেবিল দেওয়া আছে এমপ্লয়ি, ওয়ার্কস, কোম্পানি, ম্যানেজেস নামে। এবং এমপ্লয়ি টেবিলের ডাটাগুলো হচ্ছে যে কলামগুলো থাকবে ইনেম অর্থাৎ এমপ্লয়ি নেম, স্ট্রিট, সিটি। ওয়ার্কস টেবিলের ডাটাগুলো হচ্ছে কলামগুলো হচ্ছে ইনেম এমপ্লয়ি নেম, সিনেম অর্থ কোম্পানি নেম, সিটি। কোম্পানি টেবিলের কলামগুলো হচ্ছে সিনেম, কোম্পানি নেম, সিটি। ম্যানেজেস একটা টেবিল, সেই টেবিলের কলামগুলো হচ্ছে ইনেম অর্থাৎ এমপ্লয়ি নেম, এম নেম অর্থাৎ ম্যানেজারের নাম। তো আমাদের প্রবলেমটা ছিল ফাইন্ড দি নেমস অ্যান্ড সিটিস অফ রেসিডেন্স অফ অল এমপ্লয়িজ হু ওয়ার্ক ফর এফবিসি। অর্থাৎ আমাদেরকে এখানে কর্মকর্তাদের নাম এবং সিটি জানতে চাইছে যারা এফবিসি কোম্পানির জন্য কাজ করে। এটার উপরে আমাদের একটা কিউরি লিখতে হবে। তো আমরা চলে যাচ্ছি, এটা হচ্ছে আমার ডাটাবেস। যদি আমি এখানে আগে থেকে এই টেবিলগুলো ক্রিয়েট করে রেখেছিলাম, তারপর আমি আপনাদের সুবিধার্থে আরেকবার অন্য স্টাইলে একটা ডাটাবেস ক্রিয়েট করে দেখাবো। এই জন্য আমি একটা নিউ কিউরি নিচ্ছি। আমি লিখছি আমাদের মনে রাখা উচিত এসকিউএল সার্ভারটা আসলে কেস সেন্সিটিভ নয়, আমরা এখানে ছোট বা বড় অক্ষর দুটাই লিখতে পারি। আমরা এক্সিকিউট দিলাম। দেখা যাচ্ছে আমাদেরকে আমাদের ইএমপি নামে একটা ডাটাবেস তৈরি হয়েছে। আমি আপনাদের দেখাচ্ছি, রিফ্রেশ। হ্যাঁ, ইএমপি নামে একটা ডাটাবেস তৈরি হয়েছে। তো আমি এখন কয়েকটা টেবিল ক্রিয়েট করব, যেমন ক্রিয়েট টেবিল, এমপ্লয়ি। এখন টেবিলের ভিতরে আমি কলামগুলো লিখব ইনেম, যেহেতু এটা নেম ক্যারেক্টার টাইপ তাই আমি ভার্কার নিচ্ছি। আসলে ভার্কারের ভিতরে সব ধরনের ডাটা টাইপই রাখা যায়। আমি এখানে লেন্থ সিলেক্ট করলাম 20। স্ট্রিট, এটা অবশ্যই ভার্কার। সিটি, এই ডাটা টাইপটা ভার্কার নিলাম আমি। হ্যাঁ, তো দেখা যাচ্ছে আমাদের একটা টেবিল, আমি যদি এখন এক্সিকিউট দেই, এই নামে একটা টেবিল ক্রিয়েট হয়ে যাবে। তো আমি চাচ্ছি একটা কিউরির ভিতরেই আমি অনেকগুলো টেবিল ক্রিয়েট করব। আমি এটা কপি করলাম। আমার পরবর্তী টেবিলের নাম হচ্ছে ওয়ার্কস। হ্যাঁ, ওয়ার্কসের ভিতরে এটা ইনেম ভার্কার ছিল, এটা ছিল সিনেম। আমি আপনাদের সুবিধার জন্য আমি আপনাদের আরেকবার দেখিয়ে নিয়ে আসছি। হ্যাঁ, ওয়ার্কস, ইনেম, সিনেম, সিটি। কোম্পানি নেমের ভিতরে ছিল সিনেম, সিটি। ম্যানেজার্সের ভিতরে ইনেম, এমনেম। এটা স্যালারি। আমি আরেকটা টেবিল ক্রিয়েট করব। সরি, স্যালারিটা ইন্টিজার টাইপ হবে, ভার্কার নিয়েছিলাম। এবার আমি টেবিলটা নেব কোম্পানি। কোম্পানি টেবিলে ছিল আমার প্রথমেই সিনেম, এটা ভার্কার টাইপ। আর ছিল সিটি, আমার স্ট্রিটটা হবে না। and this is the last table, টেবিলটার নাম ম্যানেজেস।
এখানে ছিল ই নেম ভার্কার টাইপ, ঠিক আছে, এবং আরেকটা ছিল এম নেম অর্থাৎ ম্যানেজার নাম, সেটা আমরা অবশ্যই ভার্কার নেব। এম বাস, এবার আমরা এক্সিকিউট দিলাম। আমাদের কমান্ড কমপ্লিটেড সাকসেসফুলি, তার মানে আমাদের এটা কাজ করেছে। আমরা রিফ্রেশ দিচ্ছি ডাটাবেজ, ইএমপি ডাটাবেজ টেবিল, হ্যাঁ আমাদের ওয়ার্কস, ম্যানেজেস, এমপ্লয়ি, কোম্পানি, 4টা টেবিল ক্রিয়েট হয়ে গেছে, যেটা আমরা একটা কিউরিতে করেছিলাম। তো আমি এখন দেখাচ্ছি এখানে কি কি কলাম আছে। যেমন আমার ওয়ার্কসের ভিতরে আছে ই নেম, সি নেম, স্যালারি নামে 3টা কলাম। ম্যানেজেসের ভিতরে আছে এমপ্লয়ি নেম, ম্যানেজার নেম। এমপ্লয়ির ভিতরে আছে এমপ্লয়ি নেম, স্ট্রিট, সিটি, 3টা কলাম। কোম্পানির ভিতরে আছে কোম্পানি নেম, সিটি। যেহেতু আমরা আমাদের গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে গ্রাফিক্যালি এবং কমান্ডের মাধ্যমে ডাটা ইনসার্ট করতে হয় টেবিলে, সো আজকে আমরা সেটা দেখাচ্ছি না। আমি এখন সরাসরি কিউরিতে চলে যাচ্ছি। আমার এখানে ডাটাগুলোর ভিতরে যেরকম ডাটা দেওয়া দরকার আমি ডাটা ইনসার্ট করে নিয়েছি। এবার আমি আপনাদের দেখাবো কিভাবে কিউরি সমাধান করতে হয় ডাটাবেজের এসকিউএল এর কিউরির মাধ্যমে। তো আমি আমার টেবিলগুলো দেখাচ্ছি, টেবিলে আমি কি কি ডাটা ইনসার্ট করেছি। কোম্পানি, এখানে আমি 3টা কোম্পানি নেম ইনসার্ট করেছি, এফবিসি, এসবিসি, টিবিসি। 3টে সিটি দিয়েছি, ঢাকা, রাজশাহী, সিলেট। এমপ্লয়ি টেবিলে আমি ইনসার্ট করেছি কয়েকটা নাম, স্ট্রিট, সিটি, ম্যানেজেস। এখান থেকে দেখা যাচ্ছে এখানে আমার ইনসার্ট করা ডাটাগুলো কি কি ইনসার্ট করেছি। এটা আমার ওয়ার্কস টেবিল, এখানে ইনসার্ট করা ডাটাগুলো দেখা যাচ্ছে। তো আমরা এখন চলে যাচ্ছি সরাসরি কিউরিতে। আমাদের ফার্স্ট কোশ্চেনটা ছিল find the names and cities of residence of all employees who work for FBC, অর্থাৎ সেই সকল কোম্পানির কর্মকর্তাদের নাম এবং তাদের সিটি যারা এফবিসি কোম্পানির জন্য চাকরি করে। তো আমাদেরকে এখন বের করতে হবে। যদি এখানে আমি সমাধানটা করেছি, সমাধানটা করার একটা সুন্দর একটা নিয়ম আছে, আমি নিয়মটা বলতেছি। আমাদের ডাটাবেজের এই ধরনের কাজ করার জন্য প্রথমে নিতে হয় এসি এলইসিটি সিলেক্ট, আর একটা ফর্ম হচ্ছে ফর ওএম ফ্রম হোয়ার। আমরা সিলেক্টে সাধারণত এটা লিখি যেটা আমাদেরকে চাই, কোশ্চেনে চাই। আমাদের এখানে কি চেয়েছে, এমপ্লয়ীদের নাম এবং তারা কোন সিটিতে থাকে যারা এফবিসি কোম্পানির জন্য কাজ করে। তো আমরা সিলেক্ট করব যেটা আমাদের কাছে চেয়েছে, যেমন নেম, এনএমই, নেম, আর হচ্ছে সিটি। বাস, এখন এই জিনিসটা কোন কোন জায়গা থেকে আমরা দেখব যে কোথা কোথা থেকে ফ্রম হচ্ছে সাধারণত টেবিল নাম হয়। তো আমাদের চেয়েছে হচ্ছে নেম, সিটি এবং কোম্পানির নাম এফবিসি। তো আমরা প্রথমে দেখি এমপ্লয়িতে আমরা এমপ্লয়ির নাম পাবো, এমপ্লয়ির সিটি পাবো, কিন্তু এখানে আমরা কোম্পানির নেমটা পাবো না। আচ্ছা, আমরা ওয়ার্কস টেবিল দেখি। ওয়ার্কস টেবিলে আমরা দেখতে পাচ্ছি আমরা এমপ্লয়ির নাম পাবো, কোম্পানির নামও পাবো, কিন্তু আমরা এখানে সিটি পাবো না। তার মানে হচ্ছে আমরা যে কোনো একটা টেবিল নিয়ে এখানে কাজ করতে পারবো না, আমাদের 2টা টেবিল লাগবে। একটা হচ্ছে এমপ্লয়ি, যেখান থেকে আমরা এমপ্লয়ির নাম নিতে পারি, সিটি নিতে পারি, আর আরেকটা হচ্ছে আমাদের ওয়ার্কস, যেখান থেকে আমরা এমপ্লয়ির নাম আর কোম্পানির নাম নিতে পারি। হ্যাঁ, আর হোয়ার কন্ডিশনটি ইউজ করা হয় যেখানে আমরা সাধারণত কন্ডিশন লিখি। কি কন্ডিশন? তো আমরা সরাসরি চলে যাচ্ছি কিউরিতে। আমি এখানে এমপ্লয়ি সিলেক্ট করলাম, করে নিউ কিউরি নিলাম। আমাদের এটা সবসময় মাথায় রাখা উচিত এই জায়গাটাতে, ঠিক এই জায়গাটাতে এখানে সাধারণত মাস্টার থাকে, কিন্তু আমরা যখন যে ডাটাবেজের আন্ডারে কাজ করব সেই ডাটাবেজটা যেন এখানে শো করে। ইচ্ছা করলে আমরা এখান থেকে নিতে পারবো সেটা, যেমন এমপ্লয়ি, কিন্তু সাধারণত আমাদের সবচেয়ে সুবিধা হয় এমপ্লয়িতে একটা ক্লিক করে যদি আমরা একটা নিউ কোয়ারি নিয়ে নিই, সরাসরি এখানে এমপ্লয়িটা চলে আসে। তো আমি এখানে সিলেক্ট করতেছি। আমাদের কোশ্চেন ছিল এটা, ফাইন্ড দি নেমস অ্যান্ড সিটিজ অফ রেসিডেন্স of all employees who work for FBC। তো
তো আমরা সিলেক্ট করতেছি এসি সিলেক্ট ename city from, যেহেতু আমাদের দুইটা টেবিল এমপ্লয়ি এবং ওয়ার্কস টেবিলটা লাগবে, তো দুটো ওয়ার্কস টেবিল আমাদের কন্ডিশন। এখানে কন্ডিশনের আগে আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমাদের যেহেতু দুইটা টেবিল, সো আমাদেরকে দুইটা টেবিলের ভিতরে কানেকশন দিতে হবে। কানেকশন সাধারণত দুইটা জিনিসের ভিতরে যখন মিল থাকে তখনই কানেকশন করা যায়। যেমন এমপ্লয়ি টেবিলের ভিতরে এখানে ইনেমটা আছে, অর্থাৎ এমপ্লয়ি নেম, ওয়ার্কস টেবিলের ভিতরেও ইনেমটা আছে। সো আমরা যদি এই দুইটার ভিতরে কানেকশন দিতে পারি, তাহলে দুইটা টেবিলের সকল কলামগুলো এই কাপড়ের ভিতরে এক্সচেঞ্জ করতে পারবে। তো আমরা এখন কানেকশন দেব হোয়ার ename ইকুয়াল টু ওই সাইডে ইনেমের সাথে আমরা কানেকশন দেব। এবং আমাদের আরেকটা শর্ত ছিল কোম্পানি নেম অর্থাৎ সিনেম সমান সমান যারা এফবিসি কোম্পানিতে চাকরি করে তাদের জন্য। যদিও এটা এখন রান দিলে রান করার কথা, কিন্তু এটা রান করবে না, রান করলেও আমাদেরকে সঠিক আউটপুট দিবে না। কারণটা আমি আপনাদেরকে এখনই বলতেছি। হ্যাঁ, এটা আউটপুট দেয়নি, কারণ হচ্ছে ই নেম, এই ই নেমটা দেখা যাচ্ছে যে দুটো টেবিলে কিন্তু ই নেম আছে, এমপ্লয়ির ভিতরে ই নেম, ওয়ার্কসের ভিতরে ই নেম। সো কম্পাইলার কখনোই বুঝতে পারবে না যে সে কোন ই নেমটা নেবে। তাই আমরা এখানে একটা কাজ করতে পারি, এই এমপ্লয়িকে আমরা একটা নাম দিতে পারি, এমপ্লয়ি অ্যাজ ই শর্টকাটে এবং ওয়ার্কস অ্যাজ ডাব্লিউ। তাহলে এটা হচ্ছে যেহেতু এমপ্লয়ি চাইছে ই ডট এমপ্লয়ি ই ডট সিটি, এবং এখানে আমরা কানেকশন দেব এমপ্লয়ি টেবিলের ই নেমের সাথে ওয়ার্কস টেবিলের ই নেমের। এবং এইখানে যে কোম্পানির নেমটা আমরা জানি যে আমাদের এমপ্লয়ি টেবিলে কোনো কোম্পানির নেম ছিল না, আমরা দেখাচ্ছি। হ্যাঁ, এমপ্লয়ি টেবিলে কোনো কোম্পানির নেম নেই, কোম্পানির নেমটা ওয়ার্কস টেবিলে। সো আমরা এইখানে কোম্পানি নেমের আগে একটা ডাব্লিউ যোগ করে দেব। এবার আমাদের কম্পাইলার সঠিক তথ্য দেবে আমাদের, দেখা যাক। হ্যাঁ, সে সঠিক তথ্য দিয়েছে। এখানে দেখা যাচ্ছে এমপ্লয়ি জন, তার সিটি মাদ্রিদ, বেইলি দিল্লি, স্মিথ সিডনি, রোনালদো ব্রাজিল। এখানে আমাদেরকে সঠিক অ্যান্সারটা দিয়েছে। তো এটা শেষ। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী কিউরিতে। দুঃখিত, কিছু টেকনিক্যাল সমস্যার জন্য আমরা পরবর্তী কিউরিগুলো এই মুহূর্তে দেখাতে পারছি না। আমাদের সাথেই থাকুন, কিছুক্ষণের মধ্যে আমরা সেসব আপলোড করব। টিউটোরিয়াল মাস্টার বিডিকে সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের টিউটোরিয়াল ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আবারও সবাইকে অভিনন্দন।